প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব 4 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। এখানে আছে fill in the blanks with the correct form of verbs as far as subject and context. টাইগার্স, এখানে নো, তাহলে বাঘগুলো পরিচিত, তাহলে হবে আর নোন অ্যাজ এ ফোকাস অ্যানিমেল, ফরশিয়াস অ্যানিমেল। তাহলে এখানে কি হবে? টাইগার্স আর নোন, যেহেতু প্লুরাল সেই জন্য আমরা পেসিভ পড়তে গেলে আর নোন হবে। আর নোন এজ এ ফরশিয়াস অ্যানিমেল, সেটা পেসিভ বয়সে হবে, সেই জন্য বি বার হবে আর নোটা বারবার 3 হবে, নোন হবে। আর নোন ফেশিয়াস অ্যানিমেলস, বাট দে হার্ডলি, হার্ডলি তো আমরা জানি হার্ডলি, স্কার্সলি, স্যান্ডলম, এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলোর পরে বারবার যা আছে তাই বসবে। কিল এনি অ্যানিমেল ওয়ান দে আর নট হাংরি। ইউজুয়ালি দ্য টাইগার্স, ইউজুয়ালি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বলছে রিসাইড, বাঘরা বসবাস করে আর কি, যা আছে তাই হবে। রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর জঙ্গলে। দে আর হার্ডলি সি, দে আর হার্ডলি, যে আর হচ্ছে এখানে বি বার, দেখো আর হচ্ছে বি বার, বি বার উপরে বারবার 3 বসে, সিন, দে আর হার্ডলি সিন in the open unless, unless এর পরে তো ভার্বের সেম ফর্ম পড়ে, তাহলে কি আনলেস এখানে টু বি ভার্ব কি হতে পারে? দে, আনলেস দে আর স্ট্রং, তাহলে ইজ হবে, দেয়ার ইজ এ স্ট্রং নেসেসারি, বিশেষ প্রয়োজন ছাড়া তাদেরকে দেখা যায় না আর কি। দে অফটেন রিমেইন, রিমেইন হচ্ছে একটা ভার্ব, এরপরের ভার্বের সাথে আমরা ভার্বের 3 ফর্ম বসাবো। দে রিমেইন হিডেন আন্ডার দ্য ডিপ ফরেস্ট এন্ড ডিপ গ্রিন এন্ড সার্চ অফ দ্য প্রে ওয়েনিভার দে, এখানে বলে ডিসকার্ন, তাহলে ডিসকার্ন যা আছে দে তো প্লুরাল, সেই জন্য ভার্বের তাই হবে। ডিসকার্ন এনি প্রসপেক্টিভ রে, দে টেক ফোজ টু ফল, টু হচ্ছে এখানে ইনফিনিটিভ টু, তাহলে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের কি থাকে? যা থাকে তাই হবে। টাইগার্স অফটেন নেভার, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তারপরে ভার্বের যা আছে তাই হবে। কিন্তু আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, টাইগার্স অফটেন ইউনাইট দেমসেলফ, অনেক সময় তারা নিজেরা কি হয়? একত্ববদ্ধ হয়। দেমসেলফস, এই যে টু হচ্ছে ইনফিনিটিভ টু, তারপরে ভার্বের ওয়ান হবে। টু অ্যাটাক দেয়ার প্রে ফ্রম দ্য ডিফারেন্ট ডিরেকশনস, অ্যান অ্যাডাল্ট টাইগার, দেখছো অ্যাডাল্ট টাইগার ডেভার্স, অ্যাডাল্ট টাইগার তারপর সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের লোক আসবে, এস যুগ হবে, ডেভার্স 20 to 30 kilograms of meat at a single meal, মানে একটা খাবারে তারা কি 20 থেকে 30 কিলোগ্রাম খাবার খায়, কেজি খাবার খায়। ইন আওয়ার সুন্দরবনস দ্য নাম্বার অফ টাইগার্স, এখানে বলছি কিন্তু দেখো ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আর ইনক্রিজিং কি হবে? আর ইনক্রিজিং, সরি ডিক্রিজিং ডে বাই ডে, দিন দিন কমে যাচ্ছে। পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, এইখানে এই দুইটাই সাবজেক্ট যেহেতু আছে, সেই জন্য আমরা এন দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যুক্ত হলে তার ভার্ব হবে প্লুরাল, সেখানে বি ভার্ব হবে প্লুরাল হলে আর হবে। আর টু বি are the main reasons of decreasing, so the concerned authority should be committed to, এই যে committed to এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, committed to taking action protect the tigers। তো এখানে আনসারটা দেওয়া আছে, সবাই এক নজরে আনসারটা দেখে নিবা। তারপরে কোশ্চেনটা হচ্ছে ন্যারেশন, দেখো ফার্স্ট নাম্বার আসছে ন্যারেশনে আমি এখানে তোমাদের সুবিধার্থে এখানে এই কোশ্চেনটা দিয়ে রাখলাম আর এইখানে আনসারটা দিয়ে রাখছি। সবাই একটু ভিডিওটাকে পজ করে আনসার এবং কোশ্চেনটা মিলিয়ে নিবা। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সলিউশন করে দিব সুন্দর করে। এই পর্যায়ে যাবো আমরা মডিফায়ার্স, 6 নম্বর আসছে মডিফায়ারের কোশ্চেন। তো মডিফায়ার আলোচনা করব। দ্য বুকস আর ইন্টেন্সিফায়ার থাকলে সো অথবা ভেরি বসাবো, তো আমরা ভেরি এসেনশিয়াল ফর আস, দে হেল্প আস ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ নলেজ, তাহলে কি হবে? টু গেইন নলেজ, এখানে আনসারটা দেওয়া আছে, সবাই একটু করে দেখে নেবে এখান থেকে। টু গেইন নলেজ, যেহেতু ইনফিনিটিভ টু মানে ভার্বের 2 প্লাস ভার্বের 1 বসে। এরপরে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি দ্বারা, তাহলে আমরা রিডিং বুকস কি বলতে পারি? আমরা রিডিং বুকস, যেহেতু আইএনজি বলছে রিডের সাথে আইএনজি রিডিং হবে, রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং, দ্য দে শো আস দ্য প্রি মডিফাই দ্য নাউন ওয়ে, তাহলে কি ওয়ে বলতে পারি? আমরা রাইট ওয়ে বা লিগেল ওয়ে বলতে পারি, অথবা রাইট ওয়ে বলতে পারি, সঠিক পথ দেখায় দেয়। বুকস ক্যান বি আওয়ার প্রি মডিফাই দ্য নাউন ফ্রেন্ড, তাহলে কি ধরনের ফ্রেন্ড হতে পারে? বেস্ট ফ্রেন্ড হতে পারে, রিয়েল ফ্রেন্ড হতে পারে, তাই না? এখানে রিয়েল ফ্রেন্ড দেওয়া আছে। দে হেল্প আস ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, দে হেল্প, তারা আমাদেরকে কি করে? ইনফিনিটিভ দ্বারা মডিফাই করতে পারে, তারা আমাদেরকে সাহায্য করে কি করতে? টু ইনরিচ, টু ডেভেলপমেন্ট বলতে পারি, তাহলে এখানে হবে কি? টু ডেভেলপ অথবা টু ইনরিচ আওয়ার মাইন্ড, দে ইমপ্রুভ আওয়ার, তারা আমাদেরকে কি করে? ইমপ্রুভ করে দেয়। প্রি মডিফাই দ্য নাউন পাওয়ার, কি ধরনের পাওয়ার আমরা বলতে পারি? থিঙ্কিং পাওয়ার, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি করে দেয়। দে গিভ আস সোলাস টু আওয়ার, এখানে আবার ট্রাবল ট্রাবল মাইন্ড আমাদের মনের সমস্যাগুলো তারা কি করে দেয়? দূর করে দেয়। বিসাইডস রিডিং প্রি মডিফাই দ্য নাউন বুকস, কি ধরনের বুক? একাডেমিক বুক, শিক্ষা একাডেমিক বইয়ের পাশাপাশি যদি আমরা যদি অন্যান্য বইগুলো পড়ি, দ্য স্টুডেন্টস শুড রিড আদার বুকস, তাদের উচিত কি করা? অন্যান্য বইগুলো পড়া। ইফ দ্য রিড অ্যানাদার বুক, দেখো ইফ কন্ডিশন থেকে আসছে,
দে উইল বি এবল টু নো এভরিথিং, তারা কি করবে, সব কিছু জানতে সক্ষম হবে। ফুস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা বলতে পারি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, অথবা অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড বলতে পারি, সেটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। তো আমরা দেখবো এখানে টাইম অ্যান্ড সাইড ওয়েট ফর নান, নো ওয়ান ক্যান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, অ্যাকচুয়ালি বলতে পারি, বা ইন রিয়েলিটি বা ইনফ্যাক্ট, নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। বি নাম্বারটা দেখবো আমরা কি, দেয়ার ফর অতএব ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু অফ আওয়ার টাইম, আমাদের জীবনের সময়টা খুবই কি গুরুত্বপূর্ণ। পরে বলছি ইনফ্যাক্ট বা ইনডিড, ইফ ওয়ান হ্যাজ গান উই ক্যান নট রিগেইন, যখন সময়টা একবার হারিয়ে যায় দ্বিতীয়বার আমরা সেটা কি করি না, খুঁজে পাই না। তারপর তিন নাম্বারটা হিয়েন্স অথবা দেয়ার ফর উই শুড নট ওয়েস্ট টাইম, অতএব আমাদের সময়কে নষ্ট করা উচিত না অযথাভাবে, উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম। তারপরে মোর ওভার বলতে পারি, ইন এডিশন বলতে পারি, আমাদের সময়কে সঠিক ব্যবহার করতে হবে। অফ দ্য মোমেন্ট অফ আওয়ার লাইফ, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সঠিক ব্যবহার করতে হবে। এফ নাম্বারটা হচ্ছে দ্য স্টুডেন্ট শুড নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, তাহলে এফ নাম্বারটা আনসারটা কী হবে, স্পেশালি বা মেনলি, প্রধানত কারণ হচ্ছে ছাত্ররা কী করে সময়কে ভালোভাবে মূল্য দিতে চায় না। হাউএভার বাট অথবা বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট দ্য সাম অফ দ্য স্টুডেন্টস পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। দুঃখের বিষয় হচ্ছে কি, অনেক ছেলেরা তাদের ফেসবুকের মধ্যে নিজের গুরুত্বপূর্ণ সময়টা কেটে দেয়, এজ দে কিল দেয়ার টাইম, যেহেতু তারা তাদের সময়কে কী করে ধ্বংস করে, সো দে ক্যান নট প্রেফার দেয়ার লেসন ওয়েল, তাই তারা কি করতে পারে না, এখানে সো হবে সো, তাই তারা তাদের যে লেসনটা আছে সেটা কমপ্লিটলি করতে পারে না। সো অথবা দেয়ারফর অথবা অ্যাজ এ রেজাল্ট, তাই তারা কি করে, দে অলওয়েজ হ্যাভ পুর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, তাদের একটা খারাপ প্রিপারেশন থাকে পরীক্ষার জন্য। ফাইনালি দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, সুতরাং পরিশেষে তারা যে পরীক্ষা কী করতে পারে না, ভালো করতে পারে না। এল নাম্বারটা আমরা দেখবো, সেটা হচ্ছে নেভারলেস, মানে তথাপি এছাড়াও দে ডু নট স্টপ ওয়েস্ট টাইম, তাদের কী করা উচিত না, সময়কে নষ্ট করা উচিত না। ইনস্টিড দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কী করতে পারে, বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করতে পারে। আনটিল ইট ইজ টু লেট ফর দেম, যদিও তাদের এখন কী হয়ে গেছে, তাদের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, তবুও তারা এই কাজগুলো করতে পারে। এখানে আনসারগুলো দেওয়া আছে, সবাই আনসারগুলো দেখে নিবা। তো আমরা এরপরে যে আলোচনা করবো আমাদের সিনোনিম অ্যান্টোনিমস। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমার এখানে এই পাশে এই সব প্রশ্নগুলো দেওয়া আছে, আর প্যাসেজটা আমি উঠায় রাখি নাই, প্যাসেজটাকে বাদ দিয়ে রাখছি, এখানে শব্দগুলো দেওয়া আছে, এই যে নিচে আনসারগুলো দেওয়া আছে, তোমরা বাসায় বসে খাতা কলমের মধ্যে আনসারগুলো শব্দগুলো লিখে নিবা, কারণ তোমাদের বিশেষ কথা সিনোনিম অ্যান্টোনিমসের জন্য সবচেয়ে বেশি লিখে প্রিপারেশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সুতরাং তোমরা লিখে প্রিপারেশন নিতে পারো। এরপরে দেখবো আমরা পাংচুয়েশন মার্কের যে অংশটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে আনসারটা দেওয়া আছে, এইখানে প্রশ্নটা দেওয়া আছে, এই যে প্রশ্নটা দিয়ে রাখলাম এবং এর নিচে আমি আনসারটাকে দিয়ে রাখছি। তো তোমরা একটু কাজ করো, এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে প্রশ্ন দেওয়া আছে, আর এই যে এইখান থেকে আনসার দেওয়া আছে। তো তোমরা ভিডিওটাকে পজ করে প্রশ্ন এবং আনসারটা দেখে নিলে, তা পরবর্তীতে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, আমাকে বললে আমি অবশ্যই পরবর্তী কমেন্টের মাধ্যমে এটার সলিউশন দিয়ে দিব। আসসালামু আলাইকুম।